ঝালকাঠিতে ট্রাক চাপায় নিহতদের মধ্যে বাড়িতে চলছে শোক। সকালে রাজাপুর উপজেলার উত্তর সাউথপুর গ্রামে জানাজা শেষে নিহত একই পরিবারের 4 জনের দাফন হয়েছে। এই ঘটনায় দায়ী ট্রাক চালক এবং তার সহকারীর বিরুদ্ধে মামলা করেছে পরিবারটি। গঠিত হয়েছে তদন্ত কমিটি। তরুণ সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। হঠাৎ করেই শোক নেমে এসেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর সাউথপুর গ্রামে। শোকে কাতর আত্মীয় স্বজন কেউ দেখছেন নিহত প্রিয়জনের মুখ, কেউ তাদের কবর খোঁড়ায় ব্যস্ত। বুধবার এই পরিবারের হাসিবুর রহমান প্রিন্স, তার স্ত্রী নাহিদা সুলতানা, তাদের 6 বছরের মেয়ে তাকিয়া, 1 বছরের তাহমিদ এবং নাহিদার বোন সদ্য বিবাহিত নিপা আক্তার ও তার স্বামী আল ইমরান সড়ক দুর্ঘটনায় মারা যান। এরা সবাই প্রাইভেট কারে করে বরিশালে যাচ্ছিলেন, কিন্তু পথে বেপরোয়া ট্রাক তাদের প্রাণ কেড়ে নেয়। একসাথে এত মানুষের চলে যাওয়া মানতে পারছেন না কেউ। সরকার যদি তদন্ত করে তার সঠিক ঘটনা বাইরে আসবে এবং আমার নাতি জামাই মেয়েগো আমি সুষ্ঠু বিচার চাই। সবার জন্যই বলি যে গাড়ি যেই চালাক না কেন সবাই সচেতনতায় গাড়ি চালানো উচিত। চালককে শাস্তি আওতায় আনা উচিত এবং সরকারকে বলি এই ক্ষতিপূরণ প্রত্যেকটি যারা মারা গেছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। শেকড় থেকে শিখরে। বৃহস্পতিবার সকাল 10টায় নিহত হাসিবুর রহমানের পরিবারের 4 সদস্যের জানাজায় অংশ নেন আত্মীয় স্বজন সহ এলাকার মানুষ। এরপর পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়, আর নিপা ও ইমরানের মৃতদেহ নেওয়া হয় তাদের নিজেদের বাড়িতে। হৃদয় বিদারক এই দৃশ্য আমাদের আসলেই হৃদয় পীড়া যায়। এমন ঘটনা এই উপজেলায় আমরা দেখি নাই। আজকে প্রিন্সের উত্তরাধিকার কেউ রইল না এবং তার শ্বশুরবাড়ি সেখানেও একই অবস্থা। মর্মান্তিক দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘুরে দেখেছেন স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু। এরপর হাসপাতালে আহতদের খোঁজ খবর নেন তিনি। সান্ত্বনা দেওয়ার মতো তো আমাদের বলার কিছু নেই, শুধু এইটুকু বলতে পারি আল্লাহ তাদেরকে ক্ষমতা দিক যাতে তারা এই শক্তিতে পরিণত করতে পারে। জেলা প্রশাসক জানিয়েছেন ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি হয়েছে। নিহত ও আহতদের আর্থিক অনুদান দেয়া হবে। এদিকে 14 জন নিহত হওয়ার ঘটনায় আটক ট্রাকের চালক আল আমিন ও তার সহকারী নাজমুলের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন প্রাইভেট কারে থাকা নিহতদের পরিবার। মনিরা কাজুরি, 71।